বাড়ি ফেরার পথে আক্রান্ত যুবক সহ তার পরিবার, ভাঙচুর করা হয় গাড়ি, থানায় মামলা। দুষ্কৃতিকারীদের হামলায় রক্তাক্ত যুবক, ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত একটি আলিশান গাড়ি। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা গৃহবধূ সহ ৩ বছরের পুত্র সন্তান। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে বর্তমানে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, বিশালগড় নোয়াপাড়া এলাকার যুবক মিলাদ হোসেন রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ মিলাদ হোসেন তার ব্যক্তিগত গাড়ি চড়ে আগরতলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তৎসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, শিশুপুত্র সহ 2 বন্ধু। জানা গেছে, তাদের গাড়িটি নোয়াপাড়াস্থিত পার্টি অফিস সংলগ্ন স্থানে পৌঁছামাত্রই স্থানীয় একদল দুষ্কৃতিকারী জসিমউদ্দিন, নাসির হোসেন, তফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাহা, সমর সাহা সহ আরও একাধিক যুবক হাতে দা, লাঠি, রড নিয়ে তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এমনটাই দাবি আক্রান্ত যুবক মিলাদ হোসেনের। দুষ্কৃতিকারীদের আক্রমণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যবহৃত গাড়িটিও পর্যন্ত। আক্রান্ত হন মিলাদ হোসেন সহ তার এক বন্ধু নাসির উদ্দিন। একসময় জীবন রক্ষার্থে মিলাদ হোসেন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়েন। অন্যথায় তাদেরকে হত্যা করার উপক্রম ছিল বলে দাবি করেন মিলাদ হোসেনের স্ত্রী। পরবর্তীতে প্রতিবেশী লোকসহ আত্মীয় স্বজনেরা উপস্থিত হয়ে আক্রান্ত মিলাদ হোসেন এবং তার বন্ধুকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার রাতের বেলায় আক্রান্ত মিলাদ হোসেনের স্ত্রী বিশালগড় থানায় মোট 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে এলাকা সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দল সমর্থিত। শাসক দলের তকমা লাগিয়ে দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবৎ গোটা এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাদের কর্মকাণ্ডে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকাবাসী। অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দল সমর্থিত হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহসও করছে না। এদিকে আক্রান্ত মিলাদ হোসেনের স্ত্রী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। কিছুদিন পূর্বেও মিলাদ হোসেন সহ তার এক বন্ধুকে প্রচণ্ড মারধর করে অভিযুক্তরা। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। গাড়ি দিয়ে বাড়ি যেতে আসছিলাম। আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল, আমার বেবিও ছিল, আর আমার একটা বাগিনা ছিল, আর একটা আমার এই ফ্রেন্ডও ছিল, আমার জামাইয়ের সাথে চলে। যাওয়ার সময় আমরা যাইতেছি, তারা কইছে দাঁড়ানোর লেগে। তো গাড়িতে দাঁড়াইছি, দাঁড়ানোর গ্লাস খুলো নেই। ফার্স্ট হেরে কি জানি লাঠি নাকি দিয়া আঘাত করছে, হের বুকেও আঘাত পাইছে, গলার মধ্যে আঘাত পাইছে। আর আমরাও চেষ্টা করছি আক্রমণ করার, গাড়ির গ্লাস উঠাইলে গাড়ি টান দিতে দিতে 2-3 জনে গাড়ির একদম গ্লাস ভেঙে গেছে। কোন জায়গাটা হয়েছে? কোন জায়গাটা হয়েছে? এটা তো নোয়াপাড়া, ওই পার্টির অফিসটার একটু আগে। কে কে মারছে? কে মারছে? গাড়ির মধ্যে আঘাত করছে সুমন শাহ আছে। তোমার কে কে মারছে? সুমন আমার মারছে জসিমউদ্দিন। আর সুমন শাহ আমার মারছে না, কিন্তু গাড়ির মধ্যে আঘাত করছে। আর কুলু, সুমন শাহর ছোটো ভাই কুলু, হ্যাঁ গাড়ির মধ্যে আঘাত করছে। আর তফাজ্জল ছিল। কি কারণে আক্রমণটা? আমি কিছু কইতে পারি না, আমি তেমন কোনো কিছুই জানি না। সুন্দর মতো বাড়ি যেতেছি, আমি তো কোনো কিছু জানি না। এরা পরে কাহিনী শুনতেছি কি তার গ্রামে কারো বলে কে মারছে। তো আমি এই জিনিসটা বুঝতে পারছি, আজকে যদি আমি মাইরা আমি কি সুন্দর মতো তাদের সামনে থেকে বাড়িতে যেতাম, আমার ফ্যামিলি নিয়ে গিয়ে এই করতাম। কটা দিকে হয়েছে ঘটনাটা? এই তো 8টা, 7:30 কি 8টা। আচ্ছা, তোমরা কয়জন আহত হয়েছো? আহত আমি আর ওই আমার এক বাগিনা আছে। আচ্ছা, তোমরা কি কেস করছো? কেস করছি না কোনো, কিন্তু করবো অবশ্যই। আচ্ছা, গাড়িটা কি ভাঙচুর করছে? হ্যাঁ, গাড়ি ভাঙচুর করছে, গাড়ির প্রচণ্ড ভাঙচুর হয়েছে। তোমার নাম? আমার নাম মিলাদ হোসেন। আর তোমার সাথে যে আক্রান্ত হয়েছে এর নাম কি? এর নাম ইমন।